মোদির দালাল মমতা, মোদির দালাল মমতা, আরে মোদি দিদি সেম আরে কার স্বার্থে নওশাদ সিদ্দিকী সহ 96 নেতা কর্মীকে অ্যারেস্ট করা হলো? পদার্থ মুখ্যমন্ত্রীর জবাব, আরে জবাব তোমায় দিতে হবে। বিগত 20 আগস্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক দল ঐক্যবদ্ধ হয়ে একটি ধর্ণা মঞ্চের আয়োজন করেছিল 20 আগস্ট থেকে 27 আগস্ট পর্যন্ত। সেই ধর্ণা মঞ্চ শুরুর আগেই বিভিন্ন নেতাকর্মীদের অ্যারেস্ট করতে শুরু করে, শেষে নওশাদ সিদ্দিকীর ওপরে ওই আক্রমণ করে তাকে অ্যারেস্ট করে। তার মুক্তির দাবিতে আমাদের এই প্রোগ্রাম। আচ্ছা, এখন কি পরিস্থিতি? আমরা বাংলায় বহু সংগঠন, বহু রাজনৈতিক দলের সংগ্রাম দেখেছি, আন্দোলন দেখেছি। তাদের সেই সংগ্রাম আন্দোলনে যে হিংসাত্মক পরিবেশ হয়, তারপরেও তাদের নেতাদের তাদের কর্মীদের থানায় তুলে নিয়ে গিয়ে ডিটেইন করে তাদেরকে পাখায় থাকার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, চায়ের ব্যবস্থা দিতে আমরা দেখেছি। কিন্তু একটা গণতান্ত্রিক আন্দোলনের ওপরে পুলিশের এই বর্বরোচিত হামলা কখনো কাঙ্ক্ষিত নয়। স্বাধীন রাষ্ট্রে তাকে ডিটেইন করে শুধু হয়নি, তাকে হাজতও দিয়েছে, তাকে অ্যারেস্ট পর্যন্ত করেছে। অথচ বহু সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ছিল, এমন কোনো একটা বাক্য আমাদের বিধায়কের দেখাতে পারবে না যেটা অসাংবিধানিক, এমন কোনো ব্যবহার দেখাতে পারবে না যেটা অসাংবিধানিক। তারপরেও অন্যায়ভাবে ক্ষমতার জোরে তাকে অ্যারেস্ট করে রেখেছে। তার প্রতিবাদে আমাদের এই আন্দোলন সংগ্রাম। আজ আশা করছি মহামান্য আদালতে সম্মানের সঙ্গে তাকে জামিন দেওয়া হবে। যদি না জামিন পায়, আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে, বেশি হবে। আচ্ছা, আমরা তো এর আগেও নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে তো বিরাট এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অনেক অশান্তি সৃষ্টি হয়, কিন্তু তাদের বিরুদ্ধে সেরকম অ্যাকশন নেওয়া হয় না। অ্যাকশন নেওয়া হচ্ছে কি বলবেন? এটাই তো আমাদের বক্তব্য, যে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নবান্ন অভিযান বা বিভিন্ন আন্দোলন, সেখানে রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করা হয়, পুলিশের গাড়ি জ্বালানো হয়েছে, পুলিশকে ফেলে রাস্তায় মারা হয়েছে, এমন উদাহরণ, এমন ভিডিও আমাদের কাছে রয়েছে। কিন্তু তাদের সেই নেতা কর্মীদের প্রতি সেই রকম পুলিশের পদক্ষেপ দেখা যায় না। শুধুমাত্র নওশাদ সিদ্দিকী বা সংবিধান মেনে, সংবিধানকে মান্যতা দিয়ে গুটি কয়েক মানুষ আন্দোলন করতে গিয়েছে, তার উপরে শাসকের এই প্রশাসনের এই দমন পীড়নকে আমরা তীব্র ধিক্কার, নিন্দা, প্রতিবাদ জানাই। আমি শেখ নাজিম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাকরাইল বিধানসভার অবজারভার।